দ্য কামব্যাক অফ দেব শুভশ্রী জ্যোতি উই ডিডন্ট এক্সপেক্টেড গাইস। ইয়েস গাইস, আমি তোমাদের তো গাইস আজকে আমি তোমাদের বলতে চাইছি ধূমকেতু মুভির মানে বক্স অফিস কালেকশন সম্বন্ধে গাইস। তো বেসিক্যালি আমি তো দেখেছি মানে ধূমকেতু আমি থিয়েটারে দেখেছি গাইস, তো আমার খুব ভালো লেগেছে। তো একটা কথা বলবো গাইস, মানে এখানে দেবদার চরিত্রের নাম হচ্ছে ভানু। তো ভানু হচ্ছে একটা ফ্যামিলি ম্যান। তো ভানুকে আমরা একটা বয়স্ক মানুষের চরিত্রে অভিনয় করতে দেখেছি, তো দেবটাকে আমরা একটা বয়স্ক মানুষের চরিত্রে দেখেছি, এবং দেবদাকে একটা আর্মি ম্যানের চরিত্র দেখেছি গাইস। তো দেখা যাচ্ছে এটাই, তো আমি দেখেছি এটাই গাইস। তো একটা কথাই বলবো যে আমি তোমাদের বলবো না, এবং তোমাদের ঘটনাটা বললে তোমাদের হয়তো মানে ইন্টারেস্টটা নষ্ট হয়ে যেতে পারে, তো আমি তোমাদের বলবো না। তো এটা জানতে গেলে গাইস তোমাদের যেতে হবে নিয়ার থিয়েটার অফ ইউ। তো ধূমকেতু দেখতে হবে, জানতে গেলে দেখতে হবে ধূমকেতু। তো আমি তো দেখেছি, আমি মানে কি ফিল করছে তা আমি জানি, আমার তো খুবই দুর্দান্ত লেগেছে। আমি গিয়েছিলাম কৃষ্ণনগর SBF সিনেমাসে দেখতে, তো টিকিট পাওয়া খুব মুশকিল হয়ে গেছিলো গাইস। রাত 2টোর সময় থেকে মানে শো হাউসফুল হয়ে যাচ্ছিল। হ্যাঁ ইয়েস গাইস, রাত 2টো থেকে শো শুরু করা হয়েছে ফার্স্ট ডেতে, তো সেটাতেই মানে হাউসফুল। তো এমনকি 200+, 375+, এমনকি 400+ টিকিট পাওয়া যাচ্ছে না, মানে হাউসফুল। মানে ভাবতে পারছো মানে কি হিউজ পরিমাণে। আজ থেকে 9 বছর আগে মানে 2016 সালে শুটিং হয়েছিল, তো আজকে আজ থেকে 9 বছর পর দাঁড়িয়েও মানে 9 বছর পর দাঁড়িয়েও সিনেমাটি মানে 2016 সালের পর থেকে 9 বছর পরে দাঁড়িয়েও সিনেমাটি এত হিউজ লেভেল রিয়াকশন পাবে, এটা সত্যি মানে মানে আনএক্সপেক্টেড গাইস। তো আমি তো গিয়েছিলাম দেখেছি গাইস, এবং তোমাদের যদি দেখতে হয় এবার জানতে গেলে ঘটনাটা স্টোরিটা জানতে গেলে তোমার দেখতে হবে, এবং তবে তোমরা ফিল করতে পারবে এবং মজা করতে পারবে, যেটা আমি পাচ্ছি। তো একটা কথা বলবো গাইস, এটা কিন্তু একটা রোমান্টিক মুভি এবং একটা স্যাড মুভি গাইস। তো তোমরা দেখতে হলে তোমার নিয়ার থিয়েটার যেও এবং দেখো। এবং এটা কিন্তু গাইস একটা টকমা পেয়েছে, এটা টকমা পেয়েছে ধূমকেতু মুভিতে, একটা টকমা পেয়ে গেছে, একটা ট্যাগ পেয়েছে। যেমন এটা কিন্তু অল টাইম ব্লকবাস্টার হিসাবে কিন্তু ঘোষণা করা হয়েছে গাইস, অলরেডি অল টাইম ব্লকবাস্টার হিসাবে কিন্তু ঘোষণা করা হয়েছে সিনেমাটি। তো বক্স অফিস কালেকশন, তো গাইস এই ধূমকেতু মুভি যদি আমি তোমাদের বক্স অফিস কালেকশন বলি গাইস, ফার্স্ট উইকে ওভারঅল ফার্স্ট উইকে, তো এটা গাইস ইজ এ হিউজ পরিমাণে। তো ফার্স্ট ডেতে গাইস আমি দেখলাম যে এটাই যে 2.18 crore প্লাস, এবং ইয়েস গাইস, এবং সেকেন্ড ডেতে গাইস 3.08 crore প্লাস, এবং থার্ড ডেতে হচ্ছে তোমার 1.87 crore প্লাস। ইয়েস গাইস, তো আর মানে ইটস ভেরি হিউজ ফোর্থ ডে বক্স অফিস কালেকশন গাইস। তো ইটস এ ভেরি হিউজ। তো এটা হচ্ছে গাইস তোমার 3.02 crore প্লাস। হ্যাঁ গাইস, তো আরেকটা জিনিস গাইস বলি, মানে সত্যি মানে ফার্স্ট উইকে সত্যি বিগেস্ট ওপেনিং, গ্র্যান্ড ওপেনিং হয়ে গেছে অলরেডি। তো সত্যিই খুব ভালো লাগছে এর জন্য, দেবদাকে এর জন্য কংগ্রাচুলেশনস গাইস। তো আরেকটা জিনিস হচ্ছে এটা কি, সো হ্যাঁ গাইস আরেকটা জিনিস তোমাদের গর্বের সহিত আমি জানাচ্ছি, এই ধূমকেতু মুভিটি গাইস একটা তকমা পেয়েছে, একটা ট্যাগ পেয়েছে গাইস। তো হ্যাঁ গাইস, তো বিগেস্ট ব্লকবাস্টারে, হ্যাঁ গাইস, তো বিগেস্ট ব্লকবাস্টারে একটা ট্যাগ পেয়েছে এই ধূমকেতু মুভিটি। যেমন দ্য বিগেস্ট ফার্স্ট উইক এভার, দ্য বিগেস্ট এভার ওপেনিং, 10 crore প্লাস ইন জাস্ট 4 days, অ্যান্ড অল সং ট্রেন্ডিংস। হ্যাঁ গাইস, তো এই জন্য অল টাইম ব্লকবাস্টার তকমাটি এবং মানে ট্যাগ দিয়ে এই ধূমকেতু মুভিটি পেয়েছে গাইস। তো এর জন্য সত্যি মানে সত্যি সুন্দর লাগে মানে একটা বাংলা সিনেমা বাংলা দর্শক হিসেবে দেখতে। এবং গাইস সঙ্গীত বাংলা একটা রিসেন্ট সঙ্গীত বাংলা চ্যানেলে দেবদা এসেছিল, দেবদাকে একটা ইন্টারভিউতে একজন জিজ্ঞেস করে, তো দেবদাকে ইন্টারভিউতে এটা জিজ্ঞেস করা হয় গাইস যে তুমি দেবদা তুমি যদি আজ থেকে ধরো আজকের ডেটে ধরো তুমি যদি তুমি অ্যাজ আ প্রডিউসার অ্যাজ আ অ্যাক্টর তুমি যদি ধূমকেতু বানাতে, এটা কি সম্ভব হতো কোনো মতেই? তো দেবদা বললো গাইস, এটাই বললো দেবদা, না কোনো মতেই না কোনো মতেই সম্ভব ছিল না বা সম্ভব নয় আজকের ডেটে দাঁড়িয়ে ধূমকেতু শুটিং করা বা ধূমকেতু করা। তো দেখো টাকার জন্য কিন্তু ধূমকেতু তৈরি হয়নি, তো টাকার জন্য কিন্তু ধূমকেতু তৈরি হয়নি, দেবদা এটা বললো। আর একটা বললো গাইস, ওই সময় আমরা যে সিনেমাটা বানিয়েছি, ওই সময় যে আমরা ধূমকেতুটা বানিয়েছি ওটা সত্যি একটা ইমোশনের ব্যাপার, আমরা একটা ইমোশন দিয়ে কিন্তু মুভিটা কিন্তু বানিয়েছিলাম। মানে আজকের ডেটে দাঁড়িয়ে কোনো মতেই সম্ভব না, কারণ আরেকটা জিনিস মানে ওই আগেকার সময়কার যে দেবদা এবং শুভশ্রী জুটি যেটা নস্টালজিয়া যে ব্যাপারটা ওইটা আমরা দেখতে পাবো, কিন্তু এখনকার সময় দাঁড়িয়ে সেটা কিন্তু দেখা সম্ভব না। তো ওইটাই মানে দেবদা বললো যে তখন আমরা যেভাবে ইমোশন দিয়ে বানিয়েছি মুভিটি, তো আজকের ডেটে দাঁড়িয়ে কোনো মতেই সম্ভব না ওইভাবে বানানো। আর একটা জিনিস যেটাই বলতে চাইছি গাইস তোমাদের আমি, যে দেবদা আরেকটা কথাই বললো যে টাকা দিয়ে কিন্তু ধূমকেতু তৈরি হয়নি গাইস, এটা কিন্তু একটা ইমোশন, আমরা যেভাবে খেটে সিনেমাটি করেছি, তো সেইভাবে কিন্তু এইভাবে এখনকার সময় দাঁড়িয়ে এটা করা সম্ভব নয়, দেবদা কিন্তু এটা বললো। তো এটা কিন্তু একটা সঠিক কথা বলেছে দেবদা, সত্যি সম্ভব না আজকালকার সময়। তো মানে আগেকার সময় দেবদা মানে করে রেখেছে অলরেডি ধূমকেতু, সেটা সত্যি মানে অসাধারণ, আমি তো দেখেছি খুবই ভালো লেগেছে।
সত্যি হ্যাটস অফ দেবদাকে এই মুভিটির জন্য। আর দেবদা একটা কথা বললো, ভালো তো বানাতে পারবে না, উল্টা আরো খারাপ বানিয়ে ফেলবো, তো এখন যদি ধূমকেতু আমরা বানাতে যাই। সো গাইস তুই বুঝতে পারছো দেবদা মানে কতটা মানে এই সিনেমাটিকে কিনে দেবদা চেষ্টা চালিয়েছে আজ 9 বছর, তো আজ 9 বছর পরে পরে সফল হয়েছে দেবদা। আর সত্যি বইটা সত্যি রেসপন্স ভালো করেছে, থিয়েটারে ভালো চলেছে, এবং তোমরাও দেখো কিন্তু মানে সিনেমাটি, এবং কমেন্ট করে জানিও। দ্য হিউজ রেসপন্স ফর দিস ফিল্ম গাইস, দিস ধূমকেতু ফিল্ম, অ্যান্ড দ্য হিউজ ফ্যান্স রেসপন্স ফর দিস ধূমকেতু ফিল্ম, অ্যান্ড মেনি ফ্যান্স টকিং অ্যাবাউট দিস ফিল্ম। হ্যাঁ গাইস, তো সত্যি কথা তো হবে এই বইটা নিয়ে, সত্যি আজ 9 বছর আগেকার বই, 9 বছর পর আজকে যেভাবে আজকে রেসপন্স পাচ্ছে থিয়েটারে, তো আমার তো অবশ্যই ভালো লেগেছে ওটা দেখতে। এবং আমি গাইস তোমাদেরকেও আমি গাইস বলবো তোমরাও দেখো। আমি দেবদাকে আমি একটা কথাই বলবো গাইস, দেবদা তুমি এইভাবে চালিয়ে যাও, এবং ইন ফিউচারে গাইস, এবং ইন ফিউচারে তুমি এইভাবে আমাদেরকে বাংলা সিনেমা এক একটা করে ভালো ভালো বাংলা সিনেমা উপহার করতে থাকো, গিফট করতে থাকো। আর বাংলা সিনেমা তোমার হাতেই মানাচ্ছে, তোমার হাতেই এই মানে কিংডমটা ভালো মানায় তোমার হাতে, মানে ফ্র্যাঞ্চাইজি বাংলা সিনেমার যে ফ্র্যাঞ্চাইজি এটার ব্যাপারটা তোমার হাতেই মানায়। দেবদা তুমি মানে টলিউডের তুমি কিং, তুমি সেরা। আমি অ্যাজ আ ফ্যান আজ সত্যি দেবদা তোমার সিনেমা আমি আজ অনেক বছর ধরে দেখছি, বহু বছর ধরে দেখছি তোমার সিনেমা আমি। তো দেবদা আর একটা কথা বলবো যে ইন ফিউচার তোমার সঙ্গে শুভসিদ্ধির আরো বই দেখতে চাই, এরকম লেভেলের বই, এবং এরকম রঘুদা কাট প্লাস খাদান টাইপের মুভিও তোমার সঙ্গে আমরা এক্সপেক্ট করি দেবদা। তো এরকম মুভি তুমি করতে থাকো, আমাদের উপহার করতে থাকো। আর ফ্যান্স আর গাইস তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা যদি ধূমকেতু না দেখে থাকো ইমিডিয়েটলি দেখো। হ্যাঁ সত্যি মানে রাত 2টো থেকে মানে হাউসফুল, যেইভাবে মানে 200 প্লাস 370 200 প্লাস 375 প্লাস 400 প্লাস যেভাবে মানে বুকিং হয়ে যাচ্ছে, মানে হাউসফুল হয়ে যাচ্ছে, সত্যি মানে হিউজ একটা ফ্যান বেস আছে দেবদা এবং এই ধূমকেতু মুভিটি। তো আমি চাইবো যে তোমরা কি দেখো এবং আমাকে তোমরা জানাও, এবং কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো। এবং আমি তোমাদের সঙ্গে আরো অনেক কিছু শেয়ার করবো পরে ধূমকেতু মুভি সম্বন্ধে। তো সেই জন্য আমার তাহলে সেই সব জানতে গেলে গাইস কি করতে হবে, তোমাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করতে হবে, এবং এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও আমি আনবো ধূমকেতু, রঘু ডাকাত, এবং হ্যাঁ আপকামিং ফিল্ম দেবদা প্রজাপতি 2 এইসব সম্বন্ধে আমি আরো কথা আমি বলবো। এবং ধূমকেতু নিয়ে তো কথা হতেই থাকবে গাইস, এবং রঘু ডাকাত নিয়ে কথা হতে থাকবে গাইস। তো দিস পূজা তো রিলিজিং আছেই। তো সেই সব জানতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো গাইস, লাইক শেয়ার কমেন্ট করো, এবং ইয়েস গাইস দেখা হচ্ছে একটি অন্য ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, থ্যাংক ইউ সো মাচ গাইস। সো গাইস এরকম কন্টেন্ট দেখতে হলে আর এরকম মুভি সম্বন্ধে কন্টেন্ট দেখতে হলে গাইস তোমরা আমার চ্যানেল সৌরভ স্টুডিওস ওয়ার্ক প্রাইভেট লিমিটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখো, যাতে আমি যে কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে লেটেস্ট আপডেটসটি পৌঁছে যায়। এবং লাইক শেয়ার কমেন্ট করো গাইস, থ্যাংক ইউ সো মাচ গাইস।